আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। প্রিয় বন্ধুরা, আমি সম্রাট তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল সম্রাট এক্সক্লুসিভে। আজকের এই ভিডিওটি আমার 2019 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য তৈরি করা। তো তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কারণ আজকের এই ভিডিওতে তোমাদের একটা ভয়ের বিষয়, একটা আতঙ্কের বিষয় নিয়ে আমি আলোচনা করব। শিরোনাম দেখে তোমরা ইতিমধ্যেই জেনে গেছো তোমাদের পাঠ্য সহায়ক উপন্যাস অর্থাৎ একটা পাঠ্য বই সহায়ক পাঠ হিসাবে দেওয়া হয়েছে, যার নাম কোনি উপন্যাস, মতি নন্দীর লেখা কোনি উপন্যাস। এই উপন্যাস থেকে কি কি প্রশ্ন আসতে পারে সেটার একটা আভাস দেওয়ার চেষ্টা করব আমি এই ভিডিওতে। প্রথমেই বলে রাখি, উপন্যাস থেকে কিন্তু কোনো ছোট প্রশ্ন আসবে না, অর্থাৎ কোনি থেকে কোনো এমসিকিউ এসএকিউ আসবে না। যেটা আসবে 5 নাম্বারের বড় প্রশ্ন। থাকবে কটা? মাত্র 3টে। লিখতে হবে কটা? 2টো লিখতে হবে। কাজেই তোমাকে কিন্তু সতর্কভাবে এই উপন্যাসটা অনুশীলন করতে হবে, কারণ যে কোনো জায়গা থেকে যে কোনো লাইন তুলে যে কোনো ভাবে প্রশ্ন আসতে পারে। তো গুরুত্বের নিরিখে কোনি থেকে কোন প্রশ্নগুলো আসবেই সেটা নিয়ে আজকের এই ভিডিও। কথা না বাড়িয়ে শুরু করছি ভিডিও। তাহলে শুরু করছি কোনি সাজেশন 2019। প্রথমেই যেটা করবে, 3টে চরিত্রই এবার গুরুত্বপূর্ণ। 1, প্রণবেন্দু বিশ্বাস চরিত্র। 2, লীলাবতীর চরিত্র। 3, কোনির চরিত্র। 3টে চরিত্রকে খুব ভালো করে করো। খুব লেস ইম্পর্টেন্ট হলেও দেখে যাবে বিষ্ণুধরের চরিত্র। ক্ষিতীশ সিংহের চরিত্র পড়বার কোনো প্রয়োজন নেই। এই 3টি বা 4টি চরিত্র পড়লে একটা কমন পাবেই। প্রশ্ন কি কি আসতে পারে? কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে। কে কোন প্রসঙ্গে এই উক্তি করেছেন? উক্তির মধ্যে দিয়ে বক্তার মানসিকতার কি পরিচয় পাওয়া যায়? প্রথম প্রশ্ন। দ্বিতীয়, তোর আসল লজ্জা জলে, গর্ব জলে। কে কাকে কোন পরিস্থিতিতে কেন এই মন্তব্য করেছেন? 3 নম্বর প্রশ্ন। প্রথম দিকে লীলাবতী বিদ্রোহী হয়ে উঠেছিল। লীলাবতীর পরিচয় দাও, তার বিদ্রোহের কারণ কি? এটা বুকের মধ্যে পুষে রাখুক, এটা বলতে কোনটা? তা কেন বুকের মধ্যে পুষে রাখা হবে? তারপরে প্রশ্ন, কোনি তুমি আনস্পোর্টিং। বক্তা কাকে কখন কেন এই কথাটি বলেছিল? জুপিটার ছেড়ে ক্ষিতীশ কেন অ্যাপেলোতে যোগ দিয়েছিল? বা জুপিটারের সদস্যরা ক্ষিতীশের বিরুদ্ধে কি কি অভিযোগ তুলেছিল, ক্ষিতীশ তার কি জবাব দিয়েছিল? স্টেট চ্যাম্পিয়নশিপে কোনির বিরুদ্ধে যে চক্রান্ত করা হয়েছিল তার পরিচয় দাও। বেঙ্গলের সাথেই কনকচাপা পালকে টিমে রাখতে হবে। কে কখন কেনই মন্তব্য করে? বা প্রশ্নটা ঘুরিয়ে দিল, কোনির জীবনে প্রণবেন্দুর অবদান। বা আরো একভাবে আসতে পারে, শোনা মাত্র প্রণবেন্দু দপ করে জ্বলে উঠল। কি শোনবার পর প্রণবেন্দু জ্বলে উঠেছিল, তারপর সে কি করেছিল? ফাইট কোনি ফাইট, এই লাইনটি গোটা উপন্যাসে বারবার কিভাবে মন্ত্রের মতো ধ্বনিত হয়েছে, বা কোনির জীবনে লাইনটির তাৎপর্য, এটাও আসতে পারে। বিষ্ণুধরের ডায়েটিং এর বর্ণনা। প্রজাপতির ডানা মেলে ধরলো। প্রজাপতি কি 4 বছরের মধ্যে তা কিভাবে ডানা মেলে ধরেছিল? বারুণীদ্দিরের গঙ্গাঘাটের বর্ণনা। ক্ষিতীশের পারিবারিক জীবনের পরিচয়। ট্যালেন্ট সম্পর্কে ক্ষিতীশের অভিমত। কোনিকে সাঁতার শেখাবার জন্য ক্ষিতীশ যে কঠোর অনুশীলনের ব্যবস্থা করেছিল তার বর্ণনা। অনেক দূর উঠে গেছি, মই কেড়ে নিলে আর নিচে নামতে পারবো না। কে কোন প্রসঙ্গে এ কথা বলেছিল? এই কটি প্রশ্ন করলেই আমি আশা করি 2টি নয় 3টি প্রশ্নই তোমরা কমন পাবে। তোমাদের কাছে তাই আমার ছোট্ট অনুরোধ, এই প্রশ্নগুলিকে তোমরা বারবার অভ্যাস করো। আর আমার প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমি ইতিমধ্যেই সম্পূর্ণ মাধ্যমিক সাজেশন, সম্পূর্ণ অভিষেক কবিতার ব্যাখ্যা সহ আলোচনা,
নদীর বিদ্রোহ গল্পের আলোচনা ও সাজেশন, অসুখী একজন কবিতার আলোচনা, এগুলো কিন্তু পোস্ট করে দিয়েছি। একটু সময় সুযোগ করে, এমনকি কি রচনা আসতে পারে মাধ্যমিকে একটু দেখে নিও। আর আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে, নাম সম্রাট এক্সক্লুসিভ অফিসিয়াল গ্রুপ। এই নামটা ফেসবুকে সার্চ করলে গ্রুপটা পেয়ে যাবে। ইন কেস যদি না পাও, তোমাদের সুবিধার জন্য আমি ভিডিও ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো। লিংকে ক্লিক করে আমাদের গ্রুপে জয়েন করো। গ্রুপে কিন্তু আমি প্রতি মুহূর্তে অনেক অনেক তথ্য আপডেট করি। এখানে অনেক শিক্ষকরা আছেন, তারা অনেক সাজেশন দেন। তাই গ্রুপটা যদি তোমরা জয়েন করে থাকো অনেক উপকৃত হবে। চাইলে আমার সঙ্গে তোমরা ফোনেও কথা বলতে পারো। কিন্তু একটা ছোট্ট সমস্যা আছে, আমার ফোনটা হয়তো সবসময় অনেক সময় বিজি থাকে, অনেক সময় কল কানেক্ট হয় না। যদি এমন হয় তাহলে মোবাইল নাম্বারটা দেখো এখানে দিয়ে দেবো। তাহলে তোমরা যেটা করবে, আমাকে একটা টেক্সট এসএমএস, মানে ফোনে একটা এসএমএস পাঠাবে, দাদা আমি এই ক্লাস, আমি তোমার সঙ্গে কথা বলতে চাইছি, অথচ ফোনটা লাগলো না, তুমি আমায় কল করো। আমি আমার সময় সুযোগ বুঝে তোমাকে কল করে নেব। মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য অনেক শুভেচ্ছা রেখে ভিডিও শেষ করলাম। সবাই ভালো থেকো। বিনামূল্যে সাবস্ক্রাইব করো সম্রাট এক্সক্লুসিভ চ্যানেলটিকে, আর পাশে থাকা ঘন্টার ছবির উপর ক্লিক করো আমার সমস্ত নোটস সাজেশন সবার আগে পাওয়ার জন্য।